আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালী কুকিংয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। 5 থেকে 6 ঘন্টার জন্য কড়াইগুলো ভিজিয়ে রাখলে কড়াইটা ভালো সেদ্ধ হবে। মটর কড়াইগুলো পারফেক্টভাবে জলে ভেজানো হয়েছে, দেখুন খোলাগুলো ছেড়ে গেছে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। প্রথমে কড়াইগুলোকে সেদ্ধ করতে দিবে। আলুগুলো এভাবে কেটে নিয়েছি, তোমরা যেভাবে আলু কাটো সেভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। জল গরম হয়ে এসছে, এবার টমেটোটা আমি দেব তরকারির কালার করার জন্য। তারপর আলুগুলো দেব। আপনারা বাড়িতে সবাই বানায় ঘুগনি, তবে এই জলটার পাপ যদি পারফেক্ট দেওয়া হয় তাহলে আর জল ছাঁকতে হবে না, উপরন্ত গ্যাসও বেশি পুড়বে না, বা তোমরা উনুনেতে রান্না করলেও এটা মানে অল্প খরচের মধ্যে আপনারা ঘুগনি বানিয়ে ফেলবেন। আপনারা একটা জিনিস ফলো করে দেখুন, এই যে জলটা দিয়েছি মাপের জল একদমই নেই। এবার নামিয়ে নেব। পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আজকের বানিয়ে দেখাবো নিরামিষ ঘুগনি। কালো জিরা নেবে, কালো জিরার টেস্ট খুব সুন্দর হয়, আপনারা একবার বানিয়ে দেখবেন। এইভাবে হালকা করে ভেজে নেবে, তেল না দিয়ে তোমার তেলটা দিবে, দিয়ে এটাকে ভালো করে একবার নেড়ে চেড়ে নেবে। নিরামিষ হওয়ার জন্য আমি আদা কুচি দেব, বা বেটে দিতে পারো তোমরা, এতে অসুবিধা নেই। এইভাবে ভেজে নেবে ভালো করে। ভেজে নেওয়ার পর ঢেলে দেব। তোমরা এতে তেজপাতা দিতেও পারো, না দিতেও পারো, এতে অসুবিধা নেই, যেভাবে তোমরা ঘুগনি বানাও। এইভাবে ভালো করে কষে নেবে। কষে নেওয়া হয়েছে। এরপর যা যা মশলা দিতে হয় সেভাবে আমি মশলাগুলো দেব, যতটা পরিমাণে লাগবে সেভাবে আমি লবণটা দেব। নিরামিষ ঘুগনি হওয়ার জন্যে অল্প পরিমাণে লঙ্কা দেব, গুঁড়ো লঙ্কা। হলুদটা দিবে 1/2 চামচ দেব, বেশি দিলে এর কালার আলাদা হয়ে যাবে, কারণ টমেটো দিয়েছি এর জন্যে, কালার করার জন্যে, বা হালকা টক টক ভাব আসবে, এর জন্যে টমেটোটা দেওয়া হলো। দিয়ে এইভাবে নেড়ে নেবে, ভালো করে মেখে কষে নিতে হবে। দিয়ে অল্প পরিমাণে জল দিবে। তোমাদের একটা কথা বলি, যে কষাটা খুব সুন্দরভাবে কষবে, বা সেদ্ধটা ভালো করে সেদ্ধ করলে এতে অল্প জল হবে, হলে তরকারিটাও পারফেক্ট হবে, আর সেদ্ধও ভালো হলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দেবো যে অল্প জল দিয়ে কিভাবে ঘুগনি বানানো যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, টমেটো দিয়েছিলাম পারফেক্ট একদম সেদ্ধ হয়ে গেছে, মানে এটা পুরো রেডি হয়ে গেছে, মাখা তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তার মানে একদম অল্প পরিমাণে জল দিবে, বেশি দিবে না। তোমার যতটা পরিমাণে তরকারি ঝোল রাখবে সেই অনুযায়ী তোমার দিবে। আর এই যে হালকা নিচে বসে যাচ্ছে এতে অসুবিধা নেই, কারণ বেশি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে বসেই যাবে। তবে তোমরা জল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলে ওটা উঠে যাবে। তবে ওর যে চিনে যাচ্ছে যে একেবারে তেতো লাগবে এটাই নয়। এবার জল দেব, যতটা পরিমাণে ঝোল করবে সেইভাবে আমি জলটা দিয়েছি। অল্প সময়ের মধ্যে
এবং গ্যাস কম খরচে বানিয়ে ফেলবেন এইভাবে ঘুগনি। একদমই আর বেশি জল দেব না, এইভাবে পুরো পারফেক্ট বানিয়ে নেব। আর 5 মিনিট বাদে আমি নামিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা কেমন হয়েছে।